হৃদরোগ থাকে এবং তার চিকিৎসা করা হয়, তখন সে যদি এই লাইফে এই স্বাভাবিক জীবনযাত্রার কথা যে বলছেন, তাতে স্বাভাবিকভাবে খেলাধুলা করা, দৌড়াদৌড়ি করা, সেটা করতে পারে? বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব। যেমন পিডিএ 3 মাসের পরে তো আর পিডিএ বন্ধ হওয়ার চান্স খুবই কম, নাই বললেই চলে। পিডিএ যদি আমরা 6 মাস বা 7 মাসের মাথায় বন্ধ করতে পারি, তাহলে তার নর্মাল গ্রোথ ডেভেলপমেন্ট সবই হবে। এএসডি ভিএসডি যদি আমরা প্রি স্কুল এজে এটাকে বন্ধ করে দিতে পারি, ইন্ডিকেশন থাকলে আমরা বন্ধ করব, না হলে তো আমরা তারপরেও ফলো আপ করতে থাকবো। যদি স্কুলে যাবার পূর্বেই একটি বাচ্চার এএসডি আমরা বন্ধ করে দিতে পারি, আমরা যদি ভিএসডি বন্ধ করে দিতে পারি, তাহলে এই বাচ্চাটি তো স্কুলে যখন পড়া শুরু করবে তখন আর স্কুল গ্যাপ হবে না, কোনো কিছু হবে না, সে অন্য বাচ্চাদের সঙ্গে ঠিকই কোপ আপ করতে পারবে, তাহলে তো স্বাভাবিক জীবনের দিকেই ফিরে গেল। কিন্তু বেশ কিছুদিন তাদের ফলো আপ করা লাগবে, যে কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখার জন্য। আমাদের মাথায় রাখতে হবে, উপযুক্ত সময়ে চিকিৎসা দিলে বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক অথবা স্বাভাবিকের কাছাকাছি জীবনযাপন করা সম্ভব। আচ্ছা, আমাদের হাতে আর বেশি সময় নেই। আমি চাইবো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য অনুরোধ করছি। আমি বেশি কিছু বলবো না, আমি খালি একটাই বলবো যে অনেকের মধ্যেই একটি ধারণা থাকে যে জন্মগত হৃদরোগ বোধহয় ভয়ঙ্কর কিছু, এবং অনেক এলাকায় সোসাইটিতেও দেখা যায় যে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে মধ্যে মধ্যে প্রশ্ন দেখা যায়। আমি বলবো যে জন্মগত হৃদরোগ হলে ভয় পাবেন না, মনে করবেন যে সন্তান তো পেয়েছেন, জন্মগত হৃদরোগ হলো কি না হলে সেটা পরের কথা। প্রথমে শুকরিয়া আদায় করেন যে আপনার সন্তান হয়েছে, এবং তারপরে আপনি উপযুক্ত শিশু হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যান, এবং আপনি নিশ্চয়ই ভালো চিকিৎসা পাবেন। সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে কিন্তু এখন যথেষ্ট পরিমাণ শিশু হৃদরোগ বিশেষজ্ঞ কাজ করছেন, এবং বাংলাদেশে যথেষ্ট পরিমাণ পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট এবং যথেষ্ট পরিমাণে দক্ষ পিডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন আছেন। সুতরাং মনোবল হারাবেন না, মনে রাখবেন আপনার সন্তান আপনার জন্য অ্যাসেট, যদি আপনি তার চিকিৎসা করে সুস্থ করতে পারেন। আপনি চেষ্টা করবেন যতটুকু তার জন্য করা যায়। খুব সংক্ষেপে জানতে চাইবো যে স্কয়ার হসপিটালে এই সংক্রান্ত কি সুবিধা আছে? স্কয়ার হসপিটালে মোটামুটি সব সুবিধাই বিদ্যমান আছে, একদম নবজাতক থেকে শুরু করে আরও বড় এবং গ্রোন আপ চিলড্রেন পর্যন্ত আছে। এমনকি যদি কোনো চিকিৎসা, যেমন মনে করেন একটা এএসডির সার্জারি আমরা আগে করতে পারিনি, আসেনি, করা হয়নি। ভিএসডির সার্জারি আমরা আগে করতে পারিনি, আসেনি, করা হয়নি। সবই তো জন্মগত হৃদরোগ। যদি 18 বছর বয়সে আসে, যদি 20 বছর বয়সে আসে, যদি 40 বছর বয়সে আসে, আমাদের কিন্তু সার্জন আছে, তখনও অপারেশন করতে পারবেন। আচ্ছা, তবে সব রোগী তো আর ধরে ধরে সঙ্গে সঙ্গে করা যায় না। আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, অবকাঠামো আছে, সবই আছে। কোনো কোনো সময় ম্যান পাওয়ার হয়তো সাময়িক ছুটিতে থাকতে পারে, সাময়িক অসুবিধা থাকতে পারে, আমাদের আসলে সব ফ্যাসিলিটি আছে। আচ্ছা, সেই কথা জেনেই আমাদের দর্শকের উদ্দেশ্যে যে এই স্কয়ার হসপিটালে সব ধরনের সুবিধা আছে, এবং আপনি যেটা বলছিলেন যে সরকারি ইনস্টিটিউটেও আসলে এই ধরনের সুবিধা পাওয়া যায়, আমরা আজকের প্রোগ্রাম শেষ করতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে স্টুডিওতে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ।